আগে দীঘা মানেই ছিল শুধু সমুদ্রে স্নান, আর এখন সেটা না। এখন জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন হয়ে গিয়েছে। দীঘাতে স্নান করে পর্যটকরা যাচ্ছেন জগন্নাথ মন্দিরে পুজো দিতে, জগন্নাথ দেবের দর্শন করতে। এ যেন রথ দেখা কলা বেচা। প্রথমে সমুদ্রে স্নান, তারপর জগন্নাথ দর্শন। এবার পুরীর স্বাদ মিটছে দীঘায়। সমুদ্র সৈকত থেকে জগন্নাথ মন্দির মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আরও সহজে বা কম সময়ের মধ্যে পৌঁছানোর জন্য রয়েছে অটো, টোটো সহ অন্যান্য যানবাহনের ব্যবস্থা। ফলে সমুদ্রে স্নান সেরে জগন্নাথ ধামে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন পর্যটকরা। হ্যাঁ, মন্দির দর্শন করব। হ্যাঁ, দীঘাতে চান করলাম। আমরা কালকে পরশুদিনকে রাত্রে এসেছি। আমরা এসেছি নদিয়ার থেকে। হ্যাঁ, জগন্নাথ মন্দির দর্শন করব, তারপর বাড়ি যাওয়ার চেষ্টা করব। আমরা মেচেদা। আমরা আজকে বেরিয়ে যাব, তাই বলতে পারছি না। হ্যাঁ, দেখবো, সময় হলে যাব নিশ্চয়ই। স্নান করে যাব। তিথিক্ষণ মেনে মহা সমারোহে দ্বারোদ্ঘাটন ও প্রাণ প্রতিষ্ঠার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে জগন্নাথ ধাম। রয়েছে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও। বৃহস্পতিবার সকাল থেকে দর্শনার্থীদের ভিড় মন্দির জুড়ে। তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, প্রতিদিন সকাল 8:45 খুলে যাবে মন্দিরের দরজা। পাশাপাশি বৃহস্পতিবার সকালে দীঘা ছাড়ার আগে দর্শনার্থীদের যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হতে হয় সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। মহিষাদল থেকে এসেছেন জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছেন? হ্যাঁ। সকাল সকাল বেরিয়ে পড়েছেন? না, কালকে রাত্রিতে এসেছিলাম। 10টার সময় এসে মন্দির বন্ধ হয়ে গেছে। স্টেশনে ছিলাম, সকাল 6টায় খুলবে বলেছিল, খুলেনি, বলছে 8টার সময় খুলবে, তাই জন্য আবার এসছি। এখন কি মন্দির দর্শন করে, বিগ্রহ দর্শন করে তারপর ফিরবেন? হ্যাঁ, মন্দির দর্শন করে ফিরবো। এই যে আগে তো আসতেন দীঘাতে শুধুমাত্র সমুদ্র সৈকতে ভ্রমণ করতেন, এখন তো সমুদ্র সৈকতের পাশাপাশি একটা তীর্থক্ষেত্র তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেমন লাগছে? খুব ভালো লাগে, আবার আসার মন করছে। এবার কি বারবার আসতে ইচ্ছা করছে? হ্যাঁ, মন্দির আছে, মন্দির দর্শন, এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা দর্শনার্থীরা যারা আসবেন তাদের জন্য যেন মন্দিরের দরজা ঠিক টাইমে খোলা থাকে এবং ঠিক মতন নজরদারি রেখে মানুষকে যেন কোনো হয়রানি না করা হয়, এইটুকু শুধু। টাইমিং কোটায়? টাইমিং 8:45 সকাল। হ্যাঁ, আর বন্ধ হবে কখন? না, সেটা বন্ধটা আমি ঠিক জানি না। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বলে দিয়েছেন যে প্রত্যেকটা দর্শনার্থী যাতে প্রবেশাধিকার পায় তার জন্য খেয়াল রাখতে, তার যে ব্যবস্থা করতে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মতো ইসকন সেই ব্যবস্থা করবে বলেই মনে করা হচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানান যে সব ধর্মের সব মানুষ যাতে দেখতে পারে জগন্নাথ বিগ্রহ। যেখানে পুরীতে দেখা যায় যে পুরীতে একটি বিশেষ ধর্মের মানুষকে প্রবেশাধিকার দেওয়া হয় না, মানে এটা পুরীর দীর্ঘদিনের রীতি অনুযায়ী। এবং এক্ষেত্রে যেন সেটা না হয়, এক্ষেত্রে সবাই যেন জগন্নাথ মন্দির দর্শন করতে পারে, জগন্নাথ বিগ্রহ দর্শন করতে পারে, তারও কিন্তু বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় একটা অসাধারণ স্থাপত্য, আধ্যাত্মিকতা ও গবেষণা চর্চার কেন্দ্র এবং আরাধনার জায়গা হয়ে উঠেছে দীঘার জগন্নাথ ধাম। মন্দিরের উদ্বোধনে ছিল কলকাতার 5 থেকে 6টি পুজোর মতোই জনসমাগম। পর্যটন শিল্প, হোটেল শিল্প, হস্তশিল্প ও পরিবহন শিল্পে বিরাট অর্থনৈতিক উন্নতির মুখে দাঁড়িয়ে রয়েছে দীঘা। ফলে আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে উঠতে চলেছে সৈকত নগরী। খুব সুন্দরভাবে উদ্বোধন পর্ব হয়ে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায়। একটা অসাধারণ স্থাপত্য, অসাধারণ একটি আধ্যাত্মিকতা, গবেষণা চর্চার কেন্দ্র, মন্দির, আরাধনার জায়গা। একদিকে সমুদ্র, অন্যদিকে মন্দির। আমরা যে কলকাতার রাজপথে যে সমস্ত বড় বড় পুজোয় যে জনসমাগম দেখি, এটা এত বড় জায়গা, ওরম 5-6টা বড় পুজোর জনসমাগম মেলালে যে ছবি, সেটা এখানে দেখা গেল। এলাকাবাসী উজাড় করে বেরিয়েছেন, চারপাশের মানুষ আসছেন এবং এটা প্রথম দিনেই ইঙ্গিত দিচ্ছে যে এখানে দর্শনার্থী, ভক্ত এবং পর্যটক সব মিলে দীঘার অর্থনীতি,
পর্যটন, হোটেল শিল্প, রেস্টুরেন্ট শিল্প, হস্তশিল্প, পরিবহন শিল্প সব মিলিয়ে একটা বিরাট অর্থনৈতিক উন্নতির মুখে দাঁড়িয়ে রয়েছে দীঘা, যেটা একটা আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট, একটা ডেস্টিনেশন হতে চলেছে। সব কিছু মিলিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বার খুলে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন জগন্নাথ দেবের, এবং সেটাকে কেন্দ্র করে রীতিমতো যেখানে পর্যটন তৈরি হবে, এবং শুধুমাত্র আগে এক ধারে পর্যটন ছিল সমুদ্র সৈকতকে কেন্দ্র করে, এবার তীর্থস্থান জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বড় পর্যটন গড়ে উঠবে। ক্যামেরায় সুদীপ্ত দত্ত, কিশোর মুখোপাধ্যায় ও জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা হাজরা, বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।